হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে আমি আজকে রান্না করতেছি ঠান্ডার দিনের একটা স্পেশাল রান্না, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তার জন্য এই যে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ না ভেজে রান্না করলেও বেশি মজা লাগে, কিন্তু একটু সবজিতে দিব, তার জন্য একটু হালকা করে ভেজে নিলাম যেন মাছটা ভেঙে না যায়। এই যে মাছটা ভেজে উঠাই নিচ্ছি, তারপর এখানে যে পেঁয়াজ রসুন দিয়ে এখন এগুলা ভেজে নিব। এই যে ভাজতেছি। আর এই রান্নাটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগে। এখানে সব মশলা দিয়ে এখন এগুলো কষাই নিব। এই যে কষানো হচ্ছে, এখানে কষানোর পরে এখানে এখন বেগুন দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এই যে বেগুন দিয়ে দিব। যে বেগুন দিয়ে আবার ওইখানে কষাবো। আর ঠান্ডার দিনে তো ইলিশ মাছ খেতে মজাই, বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে অনেক বেশি মজা লাগে। এই যে দেখেন বেগুনটা কত সুন্দর করে ভাজতেছে, তরকারি কালারটা এত সুন্দর আসে। আর এই যে টমেটো সুন্দরী, টমেটো দিলে তো সব তরকারি কালারও সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই টমেটো দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিব। এভাবে করে কষাই নেব, পানি এখানে বেশি দিব না। এই যে কষাই নিচ্ছি, কষাই নিতে নিতে এখানে এই যে মাছ ঢেলে দিব। এই যে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমি প্রায় এইভাবে ইলিশ মাছ রান্না করে খাই, আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা। আমার কাছে খুব বেশি ভালো লাগে, তাই আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে দেখেন, এখন এই যে পানি দিয়ে দিছি, সব কিছু দেওয়ার পরে টমেটো দিচ্ছি, মাছ দিয়ে পানি দিয়ে দিছি এখানে একটু ঝোলের জন্য, তো বেশি ঝোল রাখবো না। এই যে হালকা পাতা দিয়ে দিচ্ছি। এখন এই যে শেষে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা না হলে তো শীতের দিনে তরকারি মজাই লাগে না। আর ইলিশ মাছের মধ্যে শেষে একটু কাঁচা ধনিয়া পাতা ও অনেক স্বাদ লাগে। আর আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই তরকারি কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে দেখতে। ধন্যবাদ সবাইকে।